কোটা সংস্কার দাবি আন্দোলনের সহিংসতায় নারায়ণগঞ্জে ধ্বংসপ্রাপ্ত সরকারি বেসরকারি স্থাপনা পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। আজ শনিবার সকালে ঢাকা রেঞ্জ ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ধ্বংসপ্রাপ্ত নগর ভবন পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি। এরপর নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস, মা ও শিশু হাসপাতাল, নগর ভবন, জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। পরিদর্শন শেষে পুলিশ সুপারের কার্যালয়ে মন্ত্রী আসাদুজ্জামান কামালকে গার্ড অফ অনার প্রদান করে জেলা পুলিশ। নাশকতায় নারায়ণগঞ্জের ধ্বংসযজ্ঞ নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। অচিরেই নাশকতায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যারা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে, যেই পুলিশ 25শে মার্চ যখন ঘুরে দাঁড়িয়েছিল বঙ্গবন্ধুর ডাকে, সেই পুলিশের উপরে তাদের আক্রমণ, আমাদের আওয়ামী লীগের, আমাদের ছাত্রলীগের অনেক এখানে শাহাদাত বরণ করেছেন। পুলিশ তো 3 জন পুলিশ, 1 জন আনসার শাহাদাত বরণ করেছেন। একদিকে একটি মহল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমনই সব গুজব ছড়াচ্ছে, এমনই সব কথা বলছে যেগুলি শুনলে সাধারণ মানুষও ঠিক থাকতে পারে না, বিভ্রান্ত হচ্ছে। আপনারা সাংবাদিক, আপনাদের দায়িত্ব এটা। আপনারা এই গুজবের থেকে আমাদের দেশবাসীকে বাঁচাবেন। তারা একসঙ্গে গুজব ছড়িয়েছে, একদল আরেক দল আক্রমণ করেছে, এবং এই রকম সংঘবদ্ধ আক্রমণ শুধুমাত্র ডেডিকেটেড ফোর্সরাই করতে পারে, যেটা নাকি জামাত, বিএনপি এবং এই জঙ্গিদের কাছে রয়েছে। আমরা প্রমাণও পাচ্ছি তাদেরই এটি সংঘবদ্ধ আন্দোলন, সংঘবদ্ধ আক্রমণ। আমরা ধৈর্যের সঙ্গে, আমরা 19 তারিখের আগ পর্যন্ত পুলিশ অনেক ধৈর্যের সঙ্গে এই যাত্রাবাড়ি বলেন, থানা লুট অ্যাটাক করছে, উত্তরায় থানা লুট করছে, এখানে কদমতলি একের পর এক করছিল, সব কিছু বিপর্যস্ত করে দিয়েছিল। পুলিশ বাহিনী অত্যন্ত ধৈর্যের সঙ্গে এগুলোকে মোকাবেলা করেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের 3 মন্ত্রীকে দায়িত্ব দিয়েছিলেন এই ছাত্রদের নেতাদের সঙ্গে কথা বলার জন্য। তারা আমাদের সঙ্গে, ওই নেতাদের সঙ্গে বসছেন। আমাদের মাননীয় আইনমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় তথ্যমন্ত্রী, এই 3 জন তারা আলোচনা করেছেন। তাদের কাছে 8 দফা দাবি দিয়েছিল। 8 দফা দাবির ওই দাবির পরে আর নতুন করে আরও 8 দফা দিয়েছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এই 8 দফা দাবি উনি ক্রমান্বয়ে যৌক্তিক দাবিগুলো তিনি করবেন, মেনে নেবেন, কিন্তু সেই সুযোগও তারা দেয়নি তাদেরকে। আপনারা এটাও জানেন, একজন, তার মধ্যে একজন তার বাবাকে ফোন করেছেন যে আমি আত্মগোপন করলাম, আমি ইসে থাকার জন্য, আপনারা আমায় কোথায় আছি জানাবেন। এইরকম খবর যখন আমরা পাই সোশ্যাল মিডিয়াতে তারা এই ধরনের প্রচার করেছেন, এগুলি যখন আমরা পেয়েছি তখন তাকে সেফ কাস্টডিতে আমরা নিয়েছি। আমরা তাদের কাছে জিজ্ঞাসা করছি যে কারা তাকে আক্রমণ করতে চাচ্ছে। এগুলি জিজ্ঞাসাবাদ পরে আমরা সিদ্ধান্ত নেব তাকে কিভাবে কি করা যাবে। রিপোর্ট সুমন ইসলাম, NAN TV।